আর একটি গাছ মনে হবে কয়েকটি সাপ জড়াজড়ি করে এখানে বিশ্রামরত। এটি হচ্ছে চায়না বট। এই গাছটি দেখুন, এটা ফাইকাস গোত্রের একটি গাছ। এখানে আমি আরোপ করেছি যে আগের দিন যে চাবি পাওয়া যেত, এই চাবির পিছনে দুটো ছিদ্র ছিল যেখানে সুতা বেঁধে কোমরে ঝুলিয়ে রাখত, এই চাবির নিচের অংশ। আচ্ছা, আমি বেশ কিছু ক্যালিওগ্রাফি করেছি। এই গাছটি এখানে দেখুন, মিম হে মিম দাল মোহাম্মদ। এই গাছটি কাঁঠালি বট। দেখুন, এখানে নৃত্যের একটা ভঙ্গিমা আছে, নাচের একটা মুদ্রা তোলা। এই গাছটা ক্যালিওগ্রাফি, আল্লাহু। আল্লাহু। এটি হচ্ছে লুব্বা বট, খুব রেয়ার প্রজাতির। এটা এখন আর আমাদের তেমন একটা পাওয়া যায় না। পাতাগুলো লম্বা লম্বা। আর এটা হচ্ছে খেজুরের বনসাই। এগুলো বয়স বেশি না, 6-7। এই আমার অ্যাডিনিয়ামের আলাদা বাগান। এখানে অনেক রঙের ফুল আছে, কালারের শেড অনেক রকম। এই যে এই গাছের ভঙ্গিমাটি দেখুন, এই যে এটা 3 বছরের একটি গাছ, কিন্তু এটার বয়স যখন বাড়বে তখন দেখা যাবে তার রূপ অন্যরকম হয়ে গেছে। এই যে কুমির ভঙ্গিমা। এই গাছের গোড়াগুলো দেখান। এখানে ফিগারের প্রচুর রূপ আছে। আমার নাম হাসান ফিরোজ। আমি বনসাই চর্চা শুরু করেছি 1986 সাল থেকে। তার আগের পর্বটা ছিল প্রস্তুতিমূলক। তখন কোনো রকমের বই বা ক্যাটালগ বা বনসাই নির্মাণের কোনো পদ্ধতি আমার হাতে আসেনি। আমি নিজে নিজেই এই বনসাইয়ের ব্যাপারটা শুরু করি। আমি প্রথম বনসাইয়ে আগ্রহী হই চায়না থেকে আসা একটা বনসাইয়ের ফসিল দেখে। কাস্কেটের ভিতরে বাধাই করা একটা ফসিল দেখে আমার আগ্রহ জাগে যে তারা যদি এরকম গাছ তৈরি করতে পারে, আমি পারবো না কেন। 1975 সাল থেকেই আমি মোটামুটিভাবে এই বনসাই নিয়ে নাড়াচাড়া শুরু করি, কিন্তু পরবর্তী পর্যায়ে 86 সালের দিকে আমি সার্থক হই। আমি যখন চট্টগ্রামে ছিলাম তখন আমার বনসাইয়ের সংখ্যা ছিল প্রায় 500। আমি বাংলাদেশ টেলিভিশনে চাকরি করি, আমি ডাইরেক্টর হিসাবে রিটায়ার্ড করেছি। তো আমাকে যখন ঢাকাতে ট্রান্সফার করা হয় তখন এই বনসাইগুলো রাখার ব্যাপারে আমার একটু অসুবিধা সৃষ্টি হয়ে যায়। তখন আমি মোটামুটি 250 বনসাই নিয়ে আমি কুমিল্লাতে আসি। বর্তমানে আমার বনসাইয়ের সংখ্যা 300-এর উপরে হবে, এবং ছোট সংখ্যা ধরলে আরও অনেক বেশি। আবার বিভিন্ন প্রজাতির বনসাই আছে, যেমন ফাইকাসের ভিতরে অনেক গোত্র আছে। মোটামুটি ফাইকাস গোত্রের সমস্ত গাছই
আমার কাছে আছে। এর ভিতরে এডিনিয়াম আছে, খেজুর আছে, কৃষ্ণচূড়া আছে, তেঁতুল আছে, লুব্বা বট আছে, চন্দন আছে। চন্দনের বনসাই আমার অনেকগুলো আছে। নিম আছে, তারপরে পাকুর, অশ্বত্থ, কাঁঠালি বট, এই জাতীয় গাছগুলো তো আছেই। এবং রেয়ার প্রজাতির ভিতরে আছে আমার 5টা। এই গাছটির নাম হচ্ছে এডিনিয়াম। আমি একেবারেই বনসাইয়ের জন্যই এটিকে আমি প্রস্তুত করেছি। এটার বয়স প্রায় 27 বছর। পাশাপাশি এই এডিনিয়ামটি দেখুন, এই এডিনিয়ামটির বয়স এই এডিনিয়ামটির বয়স মাত্র 3 বছর, কিন্তু এটা অনেক মোটা এবং পুষ্ট হয়ে গেছে, যেহেতু আমি বনসাই পাত্রে এটিকে তুলিনি। এই গাছটি হচ্ছে ফাইকাস গোত্রের। এটার নাম হচ্ছে কামিনী বট। এটার বয়স 25-26। এটা 27 বছর। এটারও বয়স প্রায় 25। এটাও কামিনী বট। এটার বয়স 35। আমার পুরনো বনসাইয়ের ভিতরে এটি একটি, সবচেয়ে পুরনো বনসাই এটি। এই বনসাইটিও আমার অনেক পুরনো। এই বনসাইটিও অনেক পুরনো। এটার নাম হচ্ছে স্নেক বাঞ্চ। এটা কয়েকটি সাপ কুণ্ডলীর মতন, স্নেক বাঞ্চ। এটি হচ্ছে 5টা। এই গাছটি, এটা প্রায় 30। হ্যাঁ। এই গাছটির নাম হচ্ছে কাঁঠালি বট। এটার আর্টিস্টিক নাম হচ্ছে ধ্যানমগ্ন বুদ্ধ। এটার বয়স প্রায় 30। পুরনো বনসাইয়ের ভিতর এটিও একটি বনসাই। এটিও আমার কামিনী বট। আমার প্রতিটি বনসাই প্রায় শিল্প নির্ভর। যেমন এই গাছটি, এখানে সত্যজিতের ভূত নৃত্য। এই গাছটির শৈল্পিক নাম হচ্ছে সত্যজিতের ভূত নৃত্য। এই গাছটিও 5টা। বয়সটা হবে, এটাও প্রায় 30। এই গাছটি হচ্ছে আমাদের একেবারে দেশীয় প্রজাতির পাকুর। হ্যাঁ, পাকুর দেশীয় প্রজাতির। এটার ভঙ্গিমাটা হচ্ছে ঊর্ধ্বমুখী। বর্তমানের বনসাই শিল্পীরা তারা শিল্পকর্মের অনেক রকম নাম দিয়ে থাকে। ঊর্ধ্বমুখী ভঙ্গিমা, হেলানো ভঙ্গিমা, তারপরে নদী পার ভঙ্গিমা, কাস্কেট ভঙ্গিমা। আমি মোটামুটি চেষ্টা করেছি এই সমস্ত ভঙ্গিমার বাইরেও অন্য কোনো করা যায় কি না। যেমন সবাই বনসাই করে বয়স নির্ভর। যে বনসাইটির বয়স যত বেশি, তার কাছে সেই গাছটির মূল্য তত বেশি। আমার একটা প্রচেষ্টা ছিল, বয়সের পাশাপাশি আমি যদি তার ভঙ্গিটাকে পরিবর্তন করে একটা শৈল্পিক রূপ আরোপ করতে পারি, তাহলে সেটা বোধহয় আরও বেশি গ্রহণযোগ্য হবে। অন্তত আমার নিজের কাছে আমি সেই প্রচেষ্টাই করেছি। এবং আমার প্রতিটা বনসাইয়েরই কিন্তু আলাদা আলাদা নাম আমি দিয়েছি।
এই বনসাইটি দেখুন, এটাও সর্পভঙ্গিমা, সর্পকুণ্ডলী। মনে হবে যে একটু অজগর সাপ এখানে শুয়ে আছে। এই গাছটি দেখুন, সর্পভঙ্গিমা। এই গাছটি দেখুন, এই গাছটিকে লোহা কাটার করাতের একটা ভঙ্গিমা আরোপ করার চেষ্টা করেছি। এই তার ডাটাটি, এই হচ্ছে করাত। দেখুন আপনারা খুঁজে পান কিনা। এটা চন্দন, হ্যাঁ। এটা ঊর্ধ্বমুখী ভঙ্গিমা। এই গাছটির বয়সও প্রায় 27-28। এই গাছটি আমার একক বনসাই প্রদর্শনী হয় দুটা, 2003 এবং 2006 সালে। প্রথমটা শিল্পকলা একাডেমিতে, পরেরটা চট্টগ্রাম ক্লাবে। ওইখানেই আমার দর্শকরা আমার উপর একটি দাবি রাখে যে বনসাইয়ের উপর একটি বই লিখে দেওয়ার জন্য। তো ওই বইটা লিখতে গিয়ে আমি আমার গদ্যটা শুরু করি। বনসাইয়ের উপর লেখা আমার বই প্রথম প্রকাশিত হয় 2007 অথবা 8 সালে, বনসাই নির্মাণ, এবং এটি ছাপা হয়েছে মোহাম্মদ হোসেন নামে। পরবর্তী শিল্পকলা একাডেমিতে আমার প্রদর্শনী হয় 2006 সালে। আমি চট্টগ্রাম থেকে বদলি হয়ে ঢাকায় চলে যাই। তখন এই বনসাইগুলোকে নিয়ে আমি বেশ বিপাকে পড়ি। চট্টগ্রামে আমার বাসার পরিধি ছিল 2700 স্কয়ার ফিট। ওইখানে বাগানটি ছিল আমার অনেক বড়। 2017 সালে আমি বাংলাদেশ টেলিভিশনের পরিচালক পদ থেকে অবসর নিই এবং এসে কুমিল্লায় চলে আসি। বর্তমানে আমার নিজ বাড়িতে আমি বনসাইগুলো লালন পালন করছি। এবং আমার ছাদের পরিধি এখন বর্তমানে 2000 ফুটের কিছু বেশি হবে। বেশি গাছ আমি এখানে রাখতে পারি না, যার ফলে আমি একটু প্রতিবন্ধকতায় আছি। এই গাছটি চায়না বট। এটি প্রায় 30 বছরের কাছাকাছি এটির বয়স। আপনি গাছের গুড়ির দিকটা লক্ষ্য করলেই দেখবেন যে প্রতিটা গাছেই আমার কিছু শিল্পকর্ম আছে। এই যে এখানে ঝুড়ি নামানো আছে। এই পাকুড় গাছটি দেখুন, এইখানে একটি দিগম্বর মহিলার আকৃতি আছে। এই তার হাতটা দিয়ে সে তার লজ্জাস্থান ঢাকছে, এই তার নাভি। যত বড় হচ্ছে আসলে এই শিল্পকর্মগুলো মোটামুটি বিলীন হয়ে যায়, একটার সঙ্গে আরেকটা মিশে যায়। এই গাছটি দেখুন, এখানে একটি উদবিড়ালের ভঙ্গিমা আছে। উদবিড়ালটা মনে হচ্ছে যে পানির নিচে ডুব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখানেও একটি মহিলার রূপ আছে। এই গাছটি হেলানো ভঙ্গিমা, মনে হচ্ছে নদী পাড়ের একটি বৃক্ষ, সে নদীর দিকে ঝুঁকে একেবারে নদীর উপরে চলে গেছে। এইখানে চমৎকার একটি আকৃতি আছে। এখানে একটি উট শুয়ে আছে। এই যে দেখুন তার মুখটি, এই তার কান, এই তার গলা, এই তার কুঁচ, সে শুয়ে আছে। এই গাছটি কাঁঠালি বট, ত্রিশূল ভঙ্গিমা। ত্রিশূলের 3টি
অনেক পুরনো গাছের ভিতরে এটিও একটি। এটি ফাইকাস গোত্রের গাছ, ঊর্ধ্ববাহু ভঙ্গিমা। এটিও কাঁঠালি বট, অনেক পুরনো গাছ। এই গাছটির নাম হচ্ছে গিরগিটির শহীদ মিনার। এই যে দেখেন গিরগিটি, তার উপরের বয়সের যে ছাপটা, শহীদ মিনারের এই যে 3টি বাহু। আমার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ হোসেন, কিন্তু লেখালেখি এবং বনসাইয়ের ক্ষেত্রে আমি হাসান ফিরোজ নামে পরিচিত। আমার বনসাইয়ের চর্চাটা শুরু হয়েছে মূলত 1986 সাল থেকে।